আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। কুমিল্লায় ৩ জন সহ ৪ জেলায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু, বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি অব্যাহত। ৮ দিন পর খাগড়াছড়ি সদর ও গুইমারা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার, জনমনে ফিরেছে স্বস্তি। গাজীপুরে সমতলে চা বাগান করে চমকে দিয়েছেন এক শিক্ষক, লাগিয়েছেন কফি গাছও। এবারে বিস্তারিত। বজ্রপাতে কুমিল্লায় ৩, ঝিনাইদহে ২, নওগাঁয় ১ এবং গাইবান্ধায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় ঝড় ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঝিনাইদহ সদর ও শৈলকুপায় বজ্রপাতে ২ কৃষক মারা গেছে। স্থানীয়রা জানান, সকালে সদরের আড়মুখী গ্রামের কৃষক শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে শৈলকুপার শেখরা গ্রামের কৃষক বাড়ির পাশের মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার পর তার মৃত্যু হয়। এছাড়া নওগাঁর রানীনগরে বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে রংপুর ও লালমনিরহাটে ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসে বিপর্যস্ত জনজীবন। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগ এবং এর উজান ভারতের সিকিম ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 2 দিন তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টায় প্লাবিত হতে পারে জেলার নিম্নাঞ্চল। কুড়িগ্রামে ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করছে নীলফামারী ও গাইবান্ধার তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির নেতাকর্মীরা। সকালে নীলফামারীতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। তিস্তা নদী বাঁচলে উত্তরবঙ্গ বাঁচবে, তাই দেরি না করে পরিকল্পনাটি বাস্তবায়ন জরুরি বলে মনে করেন বক্তারা। পরে বেলা 12টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি পদযাত্রা বের হয়। ডিসি অফিস চত্বর ঘুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহারের পর এবার ১৪৪ ধারাও তুলে নিয়েছে প্রশাসন। সকাল ৬টা থেকে এটি কার্যকর হয়েছে। গতকাল রাতে জেলা প্রশাসন খাগড়াছড়ি সদর এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা প্রত্যাহার করে নেয়। ফলে এখন খাগড়াছড়ির মানুষ অনেকটাই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরেছে। ৮ দিন পর ১৪৪ ধারা প্রত্যাহারের কারণে শহর ও শহরতলিতে আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি কমেছে। এর আগে একটি ধর্ষণের ঘটনা ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ২৭শে সেপ্টেম্বর দুপুর ২টায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। দুর্গাপূজার ৫ দিন ছুটির পর লক্ষ্মী পূজা উপলক্ষে কাল থেকে ফের 2 দিনের ছুটি ঘোষণা করেছে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম কর্তৃপক্ষ। এর আগে দুর্গাপূজা উপলক্ষে আগরতলা ইন্দো বাংলা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের এক চিঠির পরিপ্রেক্ষিতে 2 দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৯শে সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্থগিত ছিল। এতে ৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি সহ টানা 5 দিন বন্ধ ছিল বন্দরটির আমদানি রপ্তানি। ৮ অক্টোবর বুধবার থেকে আমদানি রপ্তানি স্বাভাবিক হবে। পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট সিএইচটির নেতারা অভিযোগ করেছেন, পার্বত্য জেলাগুলোতে বছরে ৭০০ কোটি টাকার চাঁদাবাজি করে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে রক্ষা ও ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চারের দাবিতে সংবাদ সম্মেলন করে পার্বত্য চট্টগ্রাম সম্প্রীতি জোট সিএইচটি। এ সময় তারা বলেন, মামরা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় উত্তপ্ত ও অশান্ত হয়
হয় পার্বত্য জেলা খাগড়াছড়ি। সংঘর্ষে মৃত্যু হয় ৩ জনের। ঘটনার এক সপ্তাহ পরেও পাহাড়ি জনপদে পুরোপুরি ভয় ও আতঙ্ক কাটেনি। সংবাদ সম্মেলনে নেতাদের দাবি, ভারত থেকে অস্ত্র কেনার পাশাপাশি অস্ত্রের প্রশিক্ষণও দেয়া হয়। গত ২৯ বছরে পাহাড়ে ৩,০০০-এর বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনও পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও বিচ্ছিন্ন করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে মনে করেন তারা। ভারতীয় সহযোগিতায় চাকমা জাতি পরিচালিত ইউপিডিএফ ও জেএসএস নামক সংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চালাচ্ছে। আমাদের দাবি, বিদেশি অর্থায়ন ও প্রভাবিত সংগঠনগুলোর কার্যক্রম দৃঢ়ভাবে দমন করতে হবে। রাষ্ট্রীয় নজরদারি বৃদ্ধি, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি শক্তিশালী করতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেলের 2 সাংবাদিক। রোববার বেলা 11:30টার দিকে হামলার এই ঘটনা ঘটে। আহত 2 সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় আহত সাংবাদিক হোসাইন জিয়াদ জানান, স্থানীয় 2 গ্রুপের সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করতে জঙ্গল সলিমপুরে গেলে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদের মাথা ফেটে যায়। আহত হন ক্যামেরা পার্সন পারভেজ। হামলাকারীরা ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ছিনিয়ে নেয়। হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছে চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। 6 দফা দাবিতে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে এই কর্মসূচি পালন করেন তারা। বক্তারা তাদের নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক সংযোজন, 14তম গ্রেড প্রদান সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। আন্দোলনকারীরা জানান, দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কমিটির ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে। 1 অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে বন্ধ রয়েছে শিশুদের রুটিন ইপিআই টিকাদান কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছে অনেকেই। নরসিংদী পৌর শহরে চাঁদা আদায়কালে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। এর আগে গত রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ বাদী হয়ে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 25-30 জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, শহরের আরশিনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে বাধা ও 2 চাঁদাবাজকে আটকের ঘটনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা চালায় চাঁদাবাজ দুর্বৃত্তরা। এতে আহত হন আনোয়ার হোসেন শামীম। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ শহরের 1 নম্বর বাবুরাইল শেষ মাথা এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে অস্ত্র ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব। র্যাব 11 এর সিপিসি 1 এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আল মাসুদ খান জানান, গতরাতে সেখানে অভিযান চালিয়ে দেশে তৈরি একটি বন্দুক, কার্তুজ ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট। পরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গায় সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি, তবে তদন্ত চলছে। অস্ত্র, গুলি ও বোমাগুলো কারা সেখানে রেখে গেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। বগুড়ার শিবগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজুকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার রাতে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজু জুলাই আন্দোলনের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হয়। পরে রাজুকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় নেয়ার সময় হঠাৎ উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের পথ আটকে তাকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপর থেকে রাজু পলাতক রয়েছেন। এ ঘটনায় পুলিশের 3 সদস্য আহত হয়েছেন।
গাজীপুরের সমতল ভূমিতে চা বাগান করে তাক লাগিয়ে দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। পাহাড়ি অঞ্চল কিংবা টিলা ছাড়াও সমতলে যে চা চাষ সম্ভব তা প্রমাণ করেছেন তিনি। প্রতিদিনই এই বাগান দেখতে আসছে বহু মানুষ। গাজীপুরের কাপাসিয়ার তারগাঁও ইউনিয়নের চিনাডুলি গ্রামে 4টি চা বাগান গড়ে তুলেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ লুৎফর রহমান। 2019 সালে সিলেট থেকে চারা এনে রোপণ করেন তিনি। গত 3 বছর ধরে বাগানের পাতা সংগ্রহ করে তিনি তৈরি করেছেন গ্রিন টি। কর্মজীবনের শুরুতে সিলেট অঞ্চলে কয়েকটি চা বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওইসব বাগানের মাটির সাথে কাপাসিয়ার মাটির গুণগত মানে অনেক মিল খুঁজে পান তিনি। ভূপ্রকৃতি, টপোগ্রাফি, এটা আমার পছন্দ হয়েছে। আর বৃষ্টিপাত কিন্তু ভালো, সেই জন্যে চায়ের জন্য যেটা উপযোগী সেই বৃষ্টিপাত হয়। তাই আমি চিন্তা করে দেখলাম সাথে আমার অভিজ্ঞতাটা যদি কাজে লাগাই, আর যেহেতু জমি পেলাম সেহেতু আমি সিলেট থেকে 20,000 চারা, 20,000 চারায় 1 হেক্টর হয়। 1 হেক্টর মনে হয় 1 হেক্টর মানে প্রায় 2.5 একর। 2.5 একর মানে 7.5 বিঘা। 7.5 বিঘা জমিতে আমি অলরেডি চা বাগান করে ফেলেছি 4টা জায়গায়। চায়ের সাথে পরীক্ষামূলকভাবে 12টি কফি গাছের চারাও লাগান তিনি। এগুলোতে থোকায় থোকায় ফল ধরেছে। 12টা কফি চারা এনেছিলাম। অনেক চা বাগানে এখন কফি প্র্যাকটিস করে চায়ের সাথে সাথে, তো সেই হিসাবে আমিও কয়েকটা চারা আনছিলাম আর কি। এখন রীতিমতো ফল ধরেছে, তো এখনো সেই কফিটাকে হাতেই বানাচ্ছি আর কি, ক্রাশ করে হাতেই বানানো হচ্ছে। কাপাসিয়া চা বাগান নামের এ বাগানটি দেখতে বিভিন্ন স্থান থেকে অনেকে ছুটে আসছেন। দীপ্ত বার্তা কক্ষ। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কুমিল্লায় 3 জন সহ 4 জেলায় বজ্রপাতে 7 জনের মৃত্যু, বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি অব্যাহত। 8 দিন পর খাগড়াছড়ি সদর ও গুইমারা থেকে 144 ধারা প্রত্যাহার, জনমনে ফিরেছে স্বস্তি। গাজীপুরের সমতলে চা বাগান করে চমকে দিয়েছেন এক শিক্ষক, লাগিয়েছেন কফি গাছও। এই ছিল এখনকার মতো।